قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পায়গাম অনুবাদ এবং তাফসীর নিয়ে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আপনাদের নিকট কোরআনে পাকের কিছু আয়াত আর তার অনুবাদ সাথে সাথে কিছু ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করে থাকি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পাক কালামের সূরা ফজর থেকে কিছু আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব, আর সাথে সাথে তার ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, যেটা জামউল জাওয়ামি কিতাবের মধ্যে এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূরুন লাউ কুসিমা যালিকা নূর বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসিআহু। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে আমাদের জন্য কি ইরশাদ করেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, প্রত্যেক সপ্তাহে আমরা এই জুমার দিন, বরকতময় দিন আমরা পেয়ে থাকি। তো যখনই জুমার দিন আসে, তখন এই জুমার দিন আমরা চাইলে এই ফজিলত আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি। 100 বার দরুদ শরীফ পড়তে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আপনি যদি একটু চেষ্টা করেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার হয়ে গিয়েছে, তো এভাবে 100 বার পড়তে কতক্ষণ লাগবে? তো সুতরাং জুমার দিন আমরা 100 বার দরুদ শরীফের অভ্যাস করে নিই। ইনশাআল্লাহ যত বেশি পড়ব তত বেশি আমাদের দুনিয়া আখিরাত কল্যাণময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় আমাদের দর্শকবৃন্দ, আমরা দরুদে পাকের ফজিলত তো শ্রবণ করলাম, আসুন কিছু নিয়ত করে নিই। কারণ নিয়ত এমন একটা জিনিস, যে কোনো ভালো কাজের পূর্বে, জায়েজ কাজের পূর্বে, মুবাহ কাজের পূর্বে যদি আমরা নিয়ত করে নিই, তাহলে এই নিয়তের কারণে আমাদের সওয়াবের মধ্যে বৃদ্ধি পাবে। কারণ যার যত ভালো নিয়ত বৃদ্ধি হয়, তার নেকিও তত বৃদ্ধি পায়। আপনি যত ভালো ভালো নিয়ত বেশি করবেন, তত বেশি সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। তো নিয়ত করে নিন, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এর অনুবাদ ব্যাখ্যা মনোযোগ সহকারে শুনবো, সাথে সাথে কিছু মাদানী ফুল যে পেশ করা হয় তাও ইনশাআল্লাহ আমরা শুনে স্মরণ রাখার, আমল করার চেষ্টা করব। আর সবচাইতে মেন নিয়ত যেটা হওয়া দরকার, ওটা হচ্ছে এই যা কিছু করব, অর্থাৎ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, শোনা, মনোযোগ সহকারে শোনা, শ্রবণ করা, স্মরণ রাখা, আমল করা, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করব। আমার আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যায়, এই উদ্দেশ্যে করব। এই নিয়ত করে আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে তিলাওয়াতের দিকে যাচ্ছি। তিলাওয়াত প্রথম আমরা শ্রবণ করি
সূরা ফজর এর 14 নং আয়াত থেকে ইনশাআল্লাহ তিলাওয়াত আজকে শুরু করব। আর আল্লাহ তাআলা চাহে তো 24 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। তো আসুন আমরা প্রথমে তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে এই যে আয়াতগুলো শুনলাম তার অনুবাদ আর সাথে সাথে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের দৃষ্টি থেকে কিছুই অদৃশ্য নয়। সবকিছু আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে, কোনো কিছু আল্লাহ তাআলার জন্য অদৃশ্য নয়। এরপর আল্লাহ তাআলা কি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য এই আয়াতগুলো, কারণ এই আয়াতের মধ্যে এমন কথা রয়েছে যেগুলো আমাদের স্মরণ রাখা দরকার আর আল্লাহ তাআলার নিয়ামতের কদর করা দরকার। আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করা কখনো উচিত নয়। আসুন শুনি আল্লাহ তাআলা কি বলেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন তাকে তার প্রতিপালক পরীক্ষা করেন যে তাকে উচ্চ পদ ও নিয়ামত দান করেন, তখন সে মানুষ কি বলে, আমার প্রতিপালক আমাকে সম্মান দিয়েছেন। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কিন্তু এটা ঘোষণা করেছেন যে যখন মানুষকে উচ্চ পদ দেওয়া হয়, কোনো সম্মান দেওয়া হয়, কোনো মর্যাদা দেওয়া হয়, কোনো নিয়ামত দেওয়া হয়, এটা এক ধরনের পরীক্ষা। আর এরকম নিয়ামত যদি আমরা পাই তখন আমরা কি বলি স্বাভাবিকভাবে, আমার প্রতিপালক আমাকে সম্মান দিয়েছেন। আচ্ছা, এরপর কি, ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা নেন, কিভাবে পরীক্ষা করেন, বলা হচ্ছে তার রিজিক তার উপর সংকুচিত করে দেওয়া। বান্দার রিজিককে সংকুচিত করে দেয়, রিজিকের মধ্যে খানা পিনা ইত্যাদি এত বিভিন্ন সমস্যা মধ্যে জর্জরিত হয়ে যায়। তো তখন সে কি বলে, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। তো
আল্লাহ তাআলা মানুষের এই অবস্থাকে বর্ণনা করে যে মানুষ যে কোনো কিছু নিয়ামত পেলে তখন বলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আর কোনো মুসিবত আসলে তখন আল্লাহ তাআলা আমার উপর এমন কেন করেছেন, এমন এই মুসিবত কেন, অর্থাৎ নিজেকে তখন অপমানিত করেছেন, এরকম কথা বলা যা আল্লাহ তাআলার শানে কখনো উচিত নয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন, কাল্লা, নয় নয়, এমন নয়, বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, বরং তোমরা এতিমের সম্মান করছো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এবং পরস্পরের মধ্যে একে অপরকে মিসকিনকে আহার করানোর প্রতি উৎসাহ দিচ্ছ না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং উত্তরাধিকারের মাল একত্রিত করে সম্পূর্ণরূপে খেয়ে থাকো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর মাল দৌলত ধন দৌলতকে অত্যন্ত তোমরা ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, হ্যাঁ নিশ্চয়ই যখন জমিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং আপনার প্রতিপালকের নির্দেশ আসবে আর ফেরেশতাগণ আসবে কাতার হয়ে, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, আর সেদিন জাহান্নামকে উপস্থাপন করা হবে, সেদিন মানুষ এটা ভাববে, আর তখন তো আসলে সে চিন্তা করার সময় নয়, তারপরও মানুষ এটা চাইবে, আশা করবে অথবা ভাববে যে কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা বলবে হায় কোনো রকমে আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি ভালো কাজ করে যদি আমি পাঠাতে পারতাম। তো এটা মানুষ তখন ওই জাহান্নামের পরিস্থিতি এবং পরকালের পরিস্থিতি দেখে এটা ভাববে, কিন্তু তখন তার কোনো ফায়দা উপকার নেই। তো এই আয়াতের মধ্যে অর্থাৎ 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন মানুষকে যখন কোনো নিয়ামত দেওয়া হয় তখন সে বলে আমাকে আমার প্রতিপালক সম্মানিত করেছেন, আর কোনো একটু মুসিবত দিলে পরীক্ষা করলে তখন বলে আমাকে অপমানিত করেছেন। তো আল্লাহ তাআলা বলেন না, এমন নয়, বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, বরং তোমরা ইতিমের সম্মান করছো না। তো এর তাফসীরের মধ্যে আসছে অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্মান দেন অথবা মানুষকে যে লাঞ্ছিত ইত্যাদির মধ্যে মানুষ পড়ে, তো এটা কোনো ধন দৌলত ও দরিদ্রের উপর নয়। কাউকে সম্মানিত করা, কাউকে অপমানিত করা, দুনিয়ার মধ্যে কেউ সম্মানিত হওয়া অথবা কেউ লাঞ্ছিত হওয়া, এটা আমরা দুনিয়ার মধ্যে আরামায়েশ, ধনসম্পদ আর দারিদ্র্যের উপর আমরা হিসাব না করি। আমরা একটু দরিদ্র অবস্থা হলে তখন মনে করি আমাকে অপমানিত করা হয়েছে, আর ধন দৌলত যদি বেড়ে যায়, হ্যাঁ নিয়ামত বেড়ে যায়, তখন মনে করি আমাকে সম্মানিত করা হয়েছে। তো বলা হচ্ছে এটা এমন নয়, এটা কখনো এটা বলাও ঠিক নয়। আর আসলে সম্মান আর লাঞ্ছনা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আল্লাহ তাআলার দরবারে সম্মানিতকে আমরা দুনিয়ার মধ্যে যদি কাউকে মুসিবতে দেখি, এতে দেখি সে যদি মনে করে নিজেকে আমি অপমানিতের মধ্যে, আমি লাঞ্ছনা অবস্থায় রয়েছে, এটা ভুল ধারণা। আর মানুষ দুনিয়ার মধ্যে আরামায়েশে থাক, কষ্টে থাক, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, সে হচ্ছে আসলে সম্মানিত। তো সুতরাং আমরা নিজেদেরকে সম্মানিত হওয়ার আর অসম্মানিত হওয়ার বিষয় যেন এমন না ভাবে এটা যে ধন দৌলত হলে আমি সম্মানী, ধন দৌলত না থাকলে গরিব হলে আমি অসম্মানী, এটা কখনো যেন আমরা অন্তর মধ্যে না আনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা সম্মানের অথবা অসম্মানের কারণ নয় যে মানুষকে ধনসম্পদ দিলে সে সম্মানী, আর মানুষ ধনসম্পদ না থাকলে সে অসম্মানী, সে অপমানের কারণ, এরকম নয়। ধনসম্পদ এটা কারণ নয়। তো আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দার জিল্লাত, কোনো বান্দার অপমানিত হওয়া, এটা কখন? এটা তো তখন আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি জলিল, অপমানিত, যারা ইয়তীমের সম্মান করে না। ধনসম্পদ অনেক রয়েছে, কিন্তু তারপরও তারা মিসকিনের হক, তাদের হক, ওয়ারিসের হক আদায় করে না। উত্তরাধিকারের মাল, ধনসম্পদ এগুলা তারা আদায় করে না, বরং এগুলো কে ফেলে, নিজেদের ধন দৌলতকে অতি মহাব্বত করে।
তো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার দরবারে আমরা যেটা ইজ্জতের কারণ অথবা অপমানিতের কারণ মনে করি এটা নয়। তো বলা হচ্ছে হযরত মুকাতিল তিনি বলেন উমাইয়া ইবনে খালাফের তত্ত্বাবধানে কুদামা ইবনে মাজউন এতিম ছিলেন। তো সে তাকে তার প্রাপ্য যেটা সেটা দিচ্ছিল না। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। ও মুসলিমরা কাফিররা যেটা মনে করে যে ধনসম্পদ হচ্ছে সম্মানের কারণ, আর ধনসম্পদ না থাকলে এটা অসম্মানের কারণ, তো এটা ভুল। তো আল্লাহ তাআলা কি বলেন, বরং আল্লাহ তাআলার দরবারে জিল্লতের কারণ তো এটাই যে এতিমকে সম্মান না করা। তোমরা তো এতিমকে সম্মান করছো না, যেভাবে ওখানে বলা হয়েছে। আর কাউকে ধনসম্পদ দেওয়া, কাউকে কষ্টের মধ্যে রাখা, এটা আল্লাহ তাআলার একটা হিকমত। শত্রুকে অনেক সময় ধন দৌলত আল্লাহ তাআলা দান করেন, আবার আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে অনেক সময় আল্লাহ তাআলা কষ্টে রাখেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে এটা একটা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় নেককার বান্দারা কষ্টে রয়েছে। তো এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা একটা এমন একটা বিষয়, এটা হচ্ছে একটা রহস্য, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে যদিও বা হয়তো বিভিন্ন কারণে একটু কষ্ট পায় আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এমন দয়া করবেন যেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। আর দুনিয়া এটা তো মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তো দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, তো কষ্ট তো একটু হবে। তো সুতরাং আমরা কখনো দুনিয়ার নিয়ামত আরাম আয়েশকে সম্মানের কারণ মনে না করি, আর একটু কষ্ট হলে সেটাকে অসম্মানের কারণ মনে যেন না করি। আর আল্লাহ তাআলার দরবারে যেগুলা জিল্লতের কারণ, ওই চরিত্রগুলা, ওই গুণগুলা যেন আমাদের মধ্যে না থাকে। সেটা কি? তোমরা তো এতিমের সম্মান করো না, তো এতিমকে সম্মান করা, এতিমকে মহাব্বত করা। অনেক সময় এতিমকে অনেকে দূরে ঠেলে দেয়, এতিমকে মহাব্বত করে না। তো এটা একটা মন্দ গুণ, এই মন্দ গুণ যেন আমাদের মধ্যে না থাকে। তো এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন এভাবে অনেক ধনী ব্যক্তি তারা কি করত, তারা তাদের ধনসম্পদ সব কিছু ছিল, তারপরও তারা এতিমদের যে প্রাপ্য সেটা আদায় করতো না। তারা এই এতিমদের সম্পদের যারা ওয়ারিশ তাদের এগুলো ঠিকমতো আদায় করতো না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে এটা নাজিল করেছেন। তো অবশ্যই এতিমদের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, আর এভাবে আরও যে বলা হয়েছে পরস্পরের মধ্যে একে অপরকে মিসকিনকে আহার করার প্রতি উৎসাহ দিচ্ছে না, তো তাদের মধ্যে এই গুণগুলো যখন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবশ্যই এটা অপছন্দনীয়, এটা কখনো পছন্দনীয় আমল হতে পারে না। তো আল্লাহ তাআলার দরবারে ইজ্জত পাওয়া, আল্লাহ তাআলার দরবারে সম্মানী হওয়ার জন্য ধন দৌলত বেশি হওয়া, দুনিয়ার মধ্যে আরামায়েশ হওয়া, এটা কোনো কারণ নয়। বরং দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি কষ্টে থাকলেও যদি সে আল্লাহ তাআলার দরবারে সে যদি মুত্তাকি হয় তাহলে সে অনেক সম্মানী। আর এই গুণগুলো এগুলো সাথে সাথে রয়েছে, অবশ্যই এগুলো তার মধ্যে থাকবে, সেও আল্লাহ তাআলার দরবারে অবশ্যই সম্মানী হবে, কারণ এগুলো উত্তম আখলাকের মধ্যে রয়েছে। সেটা কি? এতিমদের হক আদায় করা, তারপর মিসকিনদেরকে আহার করার প্রতি উৎসাহ করা, একে অপরকে উৎসাহ করা, একে অপরকে উৎসাহ প্রদান করা, মিসকিনদেরকে আহার করানো, মিসকিনদেরকে হেল্প করা, তাদের দেখাশোনা করা। আচ্ছা, তারপর কি? ওতা কুলুনা তুরাসা আকলাল লাম্মা, তারা আরও কী করতো না? আল্লাহ তাআলা বলেন উত্তরাধিকারের মাল একত্রিত করে সম্পূর্ণরূপে খেয়ে থাকো। তো তাদের মধ্যে আরেকটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে তারা এক অপরের মাল হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করতো না। তারা স্ত্রী সন্তানের মিরাস যে উত্তরাধিকার সম্পদ এগুলো তারা প্রদান করতো না। তো তারা কি করত? তাদের প্রাপ্য অংশ নিজেরাই খেয়ে বসছে। তো অন্ধকার যুগের এটা একটা কুপ্রথা ছিল। তো অন্ধকার যুগে যখন এটা কুপ্রথা ছিল, এটা সেই জামানায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো যে মন্দ আমল এগুলাকে খুব স্পষ্টভাবে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করছেন। তো
উত্তরাধিকারের মাল একত্র করে সম্পূর্ণরূপে তারা খেয়ে থাকতো। তো এটা একটা মন্দ আমল। আচ্ছা, এরপর ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর মাল দৌলতকে অত্যন্ত ভালোবাসত। তারা মাল দৌলতকে অত্যন্ত ভালোবাসত, অর্থাৎ এগুলোকে ব্যয় করতে চাইতো না। তারপর তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা গুণের কথা বলেছেন যেগুলো আল্লাহ তাআলার দরবার পছন্দনীয় নয়। অবশ্যই এগুলো জিল্লাতের কারণ, বান্দার জিল্লাতের কারণ। তো এগুলো কি কি জানলাম? এতিমকে সম্মান না করা, তারপর মিসকিনদের বিষয়ে তাদের হক এগুলোর প্রতি, তাদেরকে খাওয়ার খাওয়ানোর প্রতি একে অপরকে উৎসাহ প্রদান না করা, তারপর উত্তরাধিকারের মাল সম্পদ এগুলো নিজের ইচ্ছামতো খেয়ে ফেলা, হালাল হারাম এগুলো না দেখা, তারপর মাল দৌলতকে বেশি মহব্বত করা। সুতরাং এই আখলাকগুলো আমাদের মতে না থাকা চাই, কারণ এগুলো যার মধ্যে থাকবে সে কখনো আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হতে পারবে না। এগুলো তো জিল্লাতের কারণ। আচ্ছা, তারপর কি? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপর আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যখন জমিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এমন অবস্থা হবে এই জমিনের উপরে কোনো অট্টালিকার কোনো নাম নিশানাও থাকবে না। যখন এমন হবে, আল্লাহ ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর আপনার প্রতিপালকের নির্দেশ আসবে আর ফেরেশতাগণ আসবে কাতার কাতার হয়ে। তো এই ফেরেশতারা কি করবে? ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আর সেই দিন জাহান্নামকে উপস্থাপন করা হবে। বলা হচ্ছে জাহান্নামের ৭০,০০০ রশি থাকবে, প্রতিটি রশির উপর ৭০,০০০ ফেরেশতা একত্রিত হয়ে সেটা টানতে থাকবে, আর সে জাহান্নাম ও জোশ ও ক্রোধের মধ্যে থাকবে। শেষ পর্যন্ত তারা সেটাকে আরশের বাম পাশে নিয়ে আসবেন। সেদিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত সবাই নফসি নফসি, নিজের চিন্তায় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহু আকবার, এটা বলতে থাকবেন। তো আর জাহান্নাম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কি সম্পর্ক? আল্লাহ তাআলা আপনাকে আমার উপর হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। অবশ্যই সমস্ত নবীগণ তারা তো মাসুম, তাদের শানই আলাদা। তো সুতরাং সেদিন যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা বেহতর জানে। তো এই করুণ পরিস্থিতি দেখে পরকালের এক তো কেয়ামতের যখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরপর পরকালে আপনার হাসরের ময়দান যে প্রতিষ্ঠিত হবে, তো এগুলো দেখে মানুষ এটা চিন্তা করবে, আমি যদি দুনিয়ায় যখন ছিলাম তখন যদি ভালো আমল করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় কোন রকম আমি যদি জীবদ্দশায় সৎকর্মে অগ্রিম পাঠাতে পারতাম, আল্লাহ আল্লাহ, অর্থাৎ ভালো কাজ করে যদি আমি পাঠাতে পারতাম। তো হাসরের ময়দানের পরিস্থিতি কেমন হবে একমাত্র আল্লাহ তাআলা বেহতর জানে। তো এরপরের অবশ্যই আয়াতগুলো আমরা তিলাওয়াত তো শুনি নাই, কিন্তু আমরা তারও কিছু মর্মার্থ শুনে নিই। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তো এই মানুষেরা তখন তারা কি বলবে? তারা বলবে যে যদি জীবদ্দশায় কোনো সৎকর্ম করে আমি যদি পাঠাতে পারতাম, তাহলে তো সেই দিন করুণ পরিস্থিতি যখন হবে, তো তখন এই যারা কাফির তারাও এটা আফসোস করবে, হায় যদি দুনিয়ার মধ্যে কিছু যদি আমরা ঈমান আনতাম, ভালো কাজ করে নিতাম। আর মুমিন যারা, তারা আফসোস করবে, হায় আমরা যদি কিছু ভালো কাজ করে ফেলতাম, আরও যদি ভালো কাজ করে পাঠাতাম, এই আখিরাতের প্রস্তুতি নিয়ে নিতাম। তো বলা হচ্ছে মুমিনের যে আফসোস, এটা তাদের তরক্কির একটা সবাব হবে, এটাও তাদের জন্য উপকার হবে। আর যারা কাফির ও মুসলিম, এদের আফসোস কোনো উপকারে আসবে না, কোনো উপকার নেই। আর সেই দিন তো অবস্থা এমন হবে, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বলা হচ্ছে তো ওই দিন আল্লাহ তাআলার আযাবের মতো কোনো আযাব দেওয়া হবে না, আর ওই দিন তার মতো বাঁধনও কেউ
বাঁধবে না। অর্থাৎ এমন পাকড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই পাকড়াওর মতো আর কোনো পাকড়াও নাই। আর আল্লাহ তাআলার আযাব, এটা তো এমন শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি কেউ দিবে না। তো প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, সত্যিকারে সেই দিনের পরিস্থিতি কী হবে ওটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই দুই আয়াতের সারমর্ম এটাই যে বলা হচ্ছে তাফসিরের মধ্যে, আল্লাহ তাআলার আযাব এত কঠিন, সেরকম আযাব কেউ দিবে না। আর এটাও বলা হচ্ছে আল্লাহ তাআলার পাকড়াও এটা এমন পাকড়াও যেরকম কেউ পাকড়াও করবে না। তো সুতরাং আল্লাহ তাআলার পাকড়াও বলেন, আল্লাহ তাআলার আযাব বলেন। তো এই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, এই পাকড়াও থেকে যদি আমরা বাঁচতে চাই, তো তখন আফসোস করলে কি ফায়দা হবে আর আখিরাতে? দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যদি প্রস্তুতি নিয়ে নিই, এটাই আমাদের জন্যে উত্তম এবং কল্যাণকর হবে। তো প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা আজকে শুনলাম যে সূরা ফজরের 14 নং আয়াত থেকে শুনলাম, প্রায় আমরা 26 নং আয়াত পর্যন্ত আমরা শুনেছি। তো এই আয়াতগুলোর মধ্য থেকে আমরা স্পষ্ট এটা বুঝতে পারলাম, এক তো প্রথম 2 আয়াত থেকে এটা বুঝতে পারলাম, যখনই আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেয়, সেই নিয়ামতটাকে আমরা এটা তখন নিজেকে এই নিয়ামতের কারণে আমরা সম্মানী হয়েছি। আবার নিয়ামত যে একটু কমে দেয়, একটু যদি কষ্টে রাখে, তখন বাস আমরা অসম্মানিত হয়ে গিয়েছি এটা মনে না করি, অপমানিত হয়ে গেছি এটা মনে না করি। কারণ আল্লাহ তাআলার দরবারে এগুলো বাস কেউ আরামায়েশে থাকা বা কেউ কষ্টে থাকা, এগুলো কোনো সম্মান অসম্মানের কারণ নয়। আর আল্লাহ তাআলা এরপর এটাও বলেন যে বরং আল্লাহ তাআলার দরবারে অসম্মানিত কারণ হওয়ার যেগুলা কারণ তখনকার জামানায় যে মন্দ আখলাকগুলো ছিল, যেমন কি এতিমকে সম্মান না করা, এতিমদের হক না দেওয়া, তারপর মিসকিনদেরকে আহার না করানো, একে অপরকে উৎসাহ প্রদান না করা, মিসকিনদেরকে আহার করানোর বিষয়ে উত্তরাধিকারের মাল ধন সম্পদ এগুলোকে কে ফেলা, এগুলো আদায় না করা, এই মন্দ আমলগুলো আল্লাহ তাআলার দরবারে অপছন্দনীয়। এগুলোর কারণে আল্লাহ তাআলার দরবারে বান্দা সে অপছন্দনীয় হয়ে যায়, সেও জিল্লতের মধ্যে হয়ে যায়। আর এভাবে মাল দৌলতকে অত্যন্ত ভালোবাসা। এরপরে আল্লাহ তাআলা এগুলো কথা বলে, তারপর আখিরাতের পরিস্থিতির বিষয়ে কিছু কথা বললেন এবং কিয়ামতের বিষয়ে, কিয়ামতে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ফেরেশতাগণ তারপর জাহান্নামকে যিনি হাজির হবে এবং কিয়ামতের যে পরিস্থিতি, সবাই নফসি নফসি করবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলবে, সেটাও আমরা শুনলাম। আর জাহান্নামের অবস্থা দেখে তখন মানুষ এটা চিন্তা করবে, অবশ্যই যারা মুমিন রয়েছে তারাও ফিকির করবে যে আমরা যদি আরও ভালো কাজ করে আসতাম। আবার যারা কাফির ও মুসলিম তারাও চিন্তা করবে যে আমরা যদি ইমানদার হতাম, আমরা যদি ইমান নিয়ে আসতাম, আমরা যদি ভালো কাজ করতাম, তাহলে আজকে আমরা আল্লাহ তাআলার দয়া পেতাম। আর সেদিনের পরিস্থিতি কেমন হবে? আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলা যাদেরকে আযাব দিবেন এটা এত কঠিন হবে, সেরকম আযাব কখনো না কেউ দিয়েছে না কেউ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও এটাও একটা কঠিন। তো সুতরাং প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা প্রস্তুতি নিই, আখিরাতের জন্য প্রস্তুতি নিই। যে মন্দ আমলগুলোর কথা শুনেছি এগুলো নিজেদের মধ্যে থাকলে দূর করে দিই। প্রত্যেকের হক বান্দারকে আদায় করে দিই। এতিমের হক হোক, মিসকিনের হক হোক, অথবা আপনার ওয়ারিসের হক হোক, মা বাবার হক হোক, সন্তানের হক হোক, মানুষের হক হোক, প্রত্যেকের হককে আদায় করে দিই। আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে নিই, আল্লাহ তাআলার দরবারে আমরা নিজেকে পেশ করে দিই। আর সম্মানের কারণ দুনিয়ার মধ্যে আরামায়েশকে মনে না করি। প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে আমল করার এবং আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করার সেই তৌফিক সুযোগ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন কুরআন কুরআন